ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। আর মানুষের মধ্যে এমনও আছে যে আল্লাহর সন্তুষ্টির অন্বেষায় নিজকে বিক্রি করে দেয়, আর আল্লাহ বান্দাদের প্রতি নিতান্তই দয়ার্দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদচিহ্ন সমূহ অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি জীবনের আলো অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনাদের মোবারকবাদ। আজকে আমরা সূরা আল বাকারার আয়াত নাম্বার 207 ও 208 দুটো আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করলাম এবং তার তরজমা উপস্থাপন করলাম। প্রথম অর্থাৎ 207 আয়াতে বলা হচ্ছে যে মানুষের মধ্যে এমন কিছু আছে যারা নিজেকে বিক্রি করে দেয় আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্রয় করেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঈমানদারদের থেকে তাদের নফস, তাদের সত্তা এবং তাদের সম্পদ ক্রয় করে নেন। কিসের পরিবর্তে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের পরিবর্তে। মূল্য হলো জান্নাত, আর বিক্রয় করার সম্পদ হলো মোমেনের জানমাল। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা মোমেন। সেটাই এখানে বলা হচ্ছে যে মানুষের মধ্যে কিছু সংখ্যক এমনও আছে যারা নিজকে বিক্রি করে দেয়। তাহলে প্রমাণিত হলো ক্রেতা হলেন আল্লাহ তাআলা, তিনি ক্রেতা। তাহলে আল্লাহ ক্রেতা যখন হলেন তখন তিনি কিসের বিনিময়ে ক্রয় করলেন তাও উল্লেখ করা হলো। আর যারা আল্লাহ তাআলার কাছে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় নিজকে বিক্রি করে দেয় সেই তো সফল। আর আল্লাহ তাআলা ক্রয় করার পরে এই জিনিস আবার যার থেকে ক্রয় করলেন তার কাছে আমানত রাখেন, রেখে তিনি এবার আদেশ দেন যে তোমরা এই কাজ করো, এই করবে না, এগুলো আমার জিনিসকে এইভাবে ব্যবহার করবে। কোনো সময় যুদ্ধের যেতে বলা হচ্ছে, সে যুদ্ধে যাও, যদি সেখানে নিহত হও তাহলে তো আমার কাছে এসে গেলে, আর আসলেই নগদ মূল্যটা পেয়ে যাবে। ক্যা খুব সওদা নখদ হে ইস হাত দে উস হাত লে, কি সুন্দর নগদ সদাই, এই হাতে দাও ওই হাতে নাও। সেটা জান্নাত তো আল্লাহ তাআলার কাছে, সুতরাং ওখানে নিহত হলে। আর যদি নিহত নাই হও, তোমরা বেঁচে থাকলে তাহলে তোমরা আরো যুদ্ধ করতে পারবে। তাহলে তোমরা জান্নাত তো তোমাদের একাধিক জান্নাতের মালিক হবে। আগে ছোট জান্নাত, এখন আরো বড় জান্নাত। কারণ আল্লাহ তাআলা তো তিনি যতই দেন তার তো কমে না। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা থাকে তাই খরচ হয়ে যায়। আল্লাহু, আর আল্লাহর কাছে যেটা থাকে সেটা বাকিই থাকে, একটুও কমে না। অতএব এই সব বিষয়ে আল্লাহ তাআলার কাছে
দুনিয়াটা বিক্রি করব, আখিরাত পেয়ে যাব। কত বড় মূল্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসল মা ইয়াজআলু আহাদুকুম ইল্লা মাসাল মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফালয়ানজুর বিমা ইয়ারজিআ। যে দুনিয়া আখিরাতের তুলনায় এর চাইতে কিছু বেশি না, যে কেউ তোমাদের মধ্যে হতে আঙ্গুল সমুদ্রের বুকে প্রবেশ করিয়ে দিক, এরপর ফেরত নিয়ে আসুক, এবার লক্ষ্য করুক আঙ্গুলের মাথায় পানি কতটা এসছে। এটা হলো দুনিয়া, আর আখিরাত হলো সমুদ্র, গোটা সমুদ্র। সুবহানাল্লাহ, বিনিময় মূল্য কত বড়। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ খুবই দয়াবান বান্দাদের প্রতি। हम तो माइल बकरम हैं कोई साइल ही नहीं, রাহ দেখলাই कैसे রাহ রাও মঞ্জিল হি নেই। আল্লামা ইকবাল এই কথাটাকে আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যা করছেন, আমি তো দয়া মায়া নিয়ে ঝুঁকেই আছি, আমার কাছ থেকে নেয়ার তো কেউ নাই, কোই সাইল হি নেই। রাহ দেখলাই कैसे, রাস্তা দেখাবো কাকে, রাহ রাও মঞ্জিল হি নেই, মঞ্জিলের দিকে যাওয়ার কোনো পথচারী নাই। এরপর আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার সমাজ, তোমরা ইসলামে পুরোপুরি প্রবেশ করো। পুরোপুরি প্রবেশ মানে পুরা ইসলামকে মেনে নিতে হবে। হালাল হারাম, পজিটিভ নেগেটিভ, যাই বলছেন আল্লাহ মানতে হবে, যা ত্যাগ করতে বলছেন তা ত্যাগ করতে হবে। তাইলে পুরোপুরি মুসলমান হলাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তবে মনে রেখো কিছু ইসলাম আর কিছু ইসলামের বাইরে মন গড়া কিছু অনুসরণ করো, তো যেটা করবে ইসলামের বাইরে ওইটা শয়তানের গাইডেন্স, ওইটা শয়তানের নির্দেশনা, এবং সেই ওই তার হয় আল্লাহর হুকুম পালন করবে, না হয়তো বা শয়তানের হুকুম পালন করবে। আর শয়তান তো হলো প্রতারক। শয়তান তো তোমাকে মুক্তি দিতে পারবে না, শান্তি দিতে পারবে না। মুক্তি শান্তির মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব ইসলামে প্রবেশ করলে আল্লাহর কাছে যা তা আমি পাও না। আর শয়তানের অনুগমন করলে, তার অনুসারী হলে তো ফাঁকিবাজি। শয়তান হলো আপনার ফাঁকি দেয়, সে প্রতারণা করে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক। খুতওয়া বহু খুতুওয়াত মানে পদাঙ্ক অনুসরণ করো, তার পিছনে পিছনে চলবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু। আসবে বন্ধুর বেশে, কিন্তু ভিতরে তার শত্রুতা। তার কারণেই এই তোমাদের মানব জাতির কারণেই সে আজকে জান্নাত থেকে বহিষ্কৃত। তো এই যে শয়তান, এই শয়তানের অনুসরণ করে কোনো লাভ হবে না। সে নিজেও জান্নাত থেকে বহিষ্কৃত, তোমাকেও বহিষ্কার করেই ছাড়বে। আর সে জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামের সঙ্গে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। কাজেই এই কিছু ইসলাম, কিছু নিজের মন গড়া বাপদাদার তরিকা অনুসরণ করা, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের এই প্রতারণা থেকে আমাদের রক্ষা করেন। প্রতারণা করব না, প্রতারিত হব না। এই মানসিকতা নিয়ে কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করলে তাহলে পুরোপুরি আমরা ইসলামের ফলোয়ার হলাম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين